1873 সাল থেকে শুরু হওয়া ট্রাম পরিষেবা আজ 2025 সালে এসে এক অসহায় বৃদ্ধ যে ক্লান্ত এবং এক প্রকার অবহেলিতও বটে। অথচ 1902 সাল থেকে কলকাতার গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম ছিল এই ট্রাম। নমস্কার বন্ধুরা, আমি অমিত অন দ্য ওয়েতে আপনাদেরকে স্বাগত। আজ কলকাতার হৃদয়ে বাস করা নস্টালজিক এই ট্রাম নিয়ে আমার এই প্রতিবেদন। 1873 সালে প্রথম আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয়। এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল প্রায় 4 কিলোমিটার। এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় 24শে ফেব্রুয়ারি 1873 সালে। প্রথমে অস্ট্রেলিয়া থেকে আনা ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো। পরবর্তীকালে 1902 সালে বিদ্যুতের সাহায্যে ট্রাম চালানো শুরু হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পরিবহন নিগমের আওতায় মোট 3টি রুটে এই ট্রাম চালানো হয়ে থাকে। শহর কলকাতায় এই ট্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে কয়েকশো সিনেমা, যেমন 1970 সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা প্রতিদ্বন্দ্বী, যা নিত্যদিনের কলকাতার জীবনচিত্রে ট্রামকে প্রাধান্য দিয়ে দেখানো হয়েছে। তেমনই 2015 সালে সুশান্ত সিং রাজপুতের অভিনীত ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী অথবা 2005 সালে মুক্তি পাওয়া বিদ্যা বালানের অভিনীত পরিণীতা। আবার 2015 সালে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বেলা শেষে নস্টালজিয়া ও পারিবারিক সম্পর্কের গল্পে ট্রাম এক অনন্য আমেজ দিয়েছে। আবার এই ট্রামেই ঘটে গিয়েছিল কবি জীবনানন্দ দাশের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। সময়ের ভারে আজ ন্যূহ্য অবহেলিত এই ট্রামের ভাড়া একসময় 1 পয়সা বেড়ে যাওয়ার জন্য আগুন লেগে গিয়েছিল গোটা কলকাতা শহরে। কলকাতার হৃদয়ে বাস করা নস্টালজিক এই ট্রাম শুধুমাত্র পরিবহনের মাধ্যম নয়, এটি কলকাতার দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশও বটে। পরিবেশবান্ধব ও আরামদায়ক যাতায়াতের জন্য ট্রাম মানুষের পছন্দের তালিকায় ছিল প্রথম সারিতে। কিন্তু সময়ের সাথে সাথে বাস, ট্যাক্সি ও মেট্রোর আগমনে অনেক রুট বন্ধ হয়ে যায়। আর যে কটি রুটে ট্রাম চলে তা মূলত কলকাতার ঐতিহ্যকে ধরে রাখার জন্য। এই ট্রাম কলকাতার নস্টালজিয়া ও কল্লোলিনীর রূপকথা। এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং গৌরবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ট্রামে চড়ার অভিজ্ঞতা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।